নমস্কার বন্ধুরা, আপনাকে সকলের পূর্ণিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগতম। এখন তো বসন্তকাল, ফাল্গুন মাস পইরা গেছে, আর এই গরম পড়া শুরু। আর এই সময় না নানা রকম রোগের উৎপাত হয়। তো এই সময় যদি সজনা ডাঁটা খান তাহলে কিন্তু খুব ভালো থাকবে শরীর, আর এই সব রোগের থেকে আপনারা রক্ষা পাইবেন। তো আজকে আমি রান্নাঘরে এমন একটা রান্না করুম, সেটা খাইতে একটু তিতা তিতা লাগে কিন্তু একটু মিঠাও লাগে, কেন ওর মধ্যে একটু চিনি দিমু। তো তরকারিটা কিন্তু খুবই সুস্বাদু হয়। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি যে আমি কি করে এই বসন্ত পড়ার সঙ্গে সঙ্গে এই ধরনের রান্নাবান্না করি। তো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন, আর দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আইতেছেন তাগো আমার চ্যানেলে স্বাগতম। আর আমার চ্যানেলটারে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমি কিন্তু নিত্য নতুন এইরকম রান্নার ভিডিও দিয়ে থাকি। তাহলে চলেন এই রেসিপিটা শুরু করা যাক। উচ্ছা কুমড়া, সজনা ডাঁটা, মিষ্টি আলু, কুমড়া কইলাম তো, ও বেগুন, এগুলো দিয়ে একটা তরকারি, যেটা খাইতে কিনা খুবই সুস্বাদু। আর আজকে হইলো মাতৃভাষা দিবস, আর মাতৃভাষা দিবসে কিন্তু আমি আমার বাঙাল কথাই কইলাম। আর আপনারাও নিশ্চয়ই ভালোই লাগতেছে আমার এই বাঙাল কথা শুনতে। তাহলে চলেন এবার ভিডিওটা শুরু করি, রান্নাটাও শুরু করা যাক, অনেক বেলা হয়ে গেল। তো এই যে এখানে আমি সবজি নিয়ে নিছি, দেখেন এই যে এটা হচ্ছে সজনা ডাঁটা। সজনা ডাঁটাগুলোরে আমি এরকম কাটটা নিছি, সুন্দর করে ছাড়াই চুড়াই নিচ্ছি, ছোটো করে কাটছি। আর নিচে উচ্ছা, এটা নিচে কুমড়া, অল্প একটু বেগুন, আর দিয়েছি মিষ্টি আলু, আর এমনি ঘরে যে আলু থাকে সেই আলু। তো এবার চলেন তরকারিটা রান্না শুরু করি। কড়াই আমি বসাই দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটু সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলও কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই সাদা তেলের মধ্যেই কিন্তু একটু উচ্ছাগুলারে হালকা করে ভাজতে নেই। এরপর এর মধ্যে দিব সামান্য একটু লবণ, আর দিব একটু সামান্য হলুদ। হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভাজে নিলে কিন্তু তিতাটা একটু কম। অনেকে আছে তিতা খাইতে খুব একটা পছন্দ করেন না, তারা এইভাবে করবেন। তো উচ্ছাগুলো ভাজা হইলে কিন্তু এরকম করে তুইলে রাখা দিব। এবার কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যে কিন্তু আরেকটু তেল লাগবো আমার। তো আরেকটু বেশি তেল দিলে আর লাগতো না, তো তেলটা আপনারা একটু বুঝে দিন। তো আমার একটু তেল কম হয়েছে বলে আরেকটু দিয়ে দিলাম, এবং দিব আমি ফোড়নে 5 ফোড়ন। আপনারা এই বদলে কিন্তু সাদা জিরাও দিতে পারেন। আর দিব একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার 5 ফোড়নটা একটু ভাজা, তার মধ্যে দিয়ে দিব ডুমো ডুমো কাইটে রাখা আলুগুলো। এই আলুগুলোর একটু হালকা করে ভাজুন। আলুটা সামান্য লাল লাল ভাজা হয়ে গেলে এরপর বাকি যে সবজিগুলো আছে সেগুলো সব দিয়ে দিব। এই যে সজনা ডাঁটা, মিষ্টি আলু, কুমড়া, এইগুলা। তো সমস্ত সবজিগুলো দেওয়ার পর কিন্তু একটু ভাজা ভাজা করতে লাগবো। আপনারা যদি চান ঢাকনা দিয়েও কিন্তু ভাজা ভাজা করতে পারেন। তো 2-3 মিনিট রান্না করার পর সবজিটা যখন একটু মজ্জাইব তখন দিয়ে দিব এর মধ্যে হলুদ গুঁড়া, আর দিব একটু লবণ। তো এই দুইটা মশলা দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়ান চাড়ান করতে লাগবো। আর এই যে লবণটা দিচ্ছি না, এতে কিন্তু সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাব। তো নাড়াইতে নাড়াইতে যেতে কিন্তু এই তরকারি হয়ে যায়। তবুও কিন্তু একটু আমি সামান্য জল দিয়ে দিই, কেন আমার শ্বশুরমশাই আবার ডাঁটাগুলো বেশি একটা চিবাইতে পারে না, একটু সিদ্ধ হলে একটু ভালো চিবাইতে পারে, ওই জন্য দিয়ে দিলাম সামান্য জল। এবার এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিলে আরও তাড়াতাড়ি হয়ে যাবো রান্নাটা। 5-7 মিনিট ঢাকা রাখলেই কিন্তু এই যে ডাঁটাগুলো এগুলো কিন্তু নরম হয়ে যাব, আর সবজিটা তো অবশ্যই। তো এরপর আমি দিয়ে দিব ভাজে রাখা উচ্ছাগুলোরও ভালো করে সবজির সঙ্গে মিশাইয়া একটুখানি রাখতে লাগবো। এই 2-3 মিনিটের মতো রাখলেই হয়ে যাবো, বেশিক্ষণ লাগবো না, কারণ ভাজা তো অলরেডি রয়েছেই, এবার একটু সিদ্ধ হওয়ার লাগবো। তো আবার মিনিট 2-এর জন্য আমি ঢাকা রেখে দেবো। তো ঢাকনা খোলার পরে দেখেন কি সুন্দর সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর তরকারিটা কিন্তু ঘ্রাণও খুব সুন্দর বেড়েছে। আলুটাও দেখেন এরকম সিদ্ধ হয়ে গেছে। তো তরকারি আমার মোটামুটি কমপ্লিট, কিন্তু এর মধ্যে এখনও কিছু মশলা বাকি আছে দেওয়ার। তো চলেন ওগুলো এবার দিয়ে নিই। তিতা তো এমনিতেই তরকারিটা একটু, কিন্তু এর মধ্যে একটু সামান্য চিনি দিলে কিন্তু এর যে স্বাদ হয় সেটা কিন্তু আসল বেড়েই আসে। এই জন্য নুন চিনির ব্যালেন্সটাও থাকে, খুবই ভালো লাগে একটু চিনি দিলে। আর আপনারা যদি না চান তো চিনি নাও দিতে পারেন, যাদের সমস্যা আছে চিনি দিয়েন না। এরপরে দিয়ে দেবেন এর মধ্যে কিছুটা কুচা করে রাখা ধনিয়া পাতা। তো তৈরি হয়ে গেল আমার উচ্ছা কুমড়া আলু দিয়া তৈরি সজনা ডাঁটার তরকারি। এই যে এখন বসন্তকাল, এই বসন্তের সময় কিন্তু সজনা ডাঁটা দিয়ে এইরকম তরকারি একবার কইরা খাইয়ে দেখেন, খুবই ভাল লাগবে। আমগো ঘরে তো সবাই ভালো খায়।
তাহলে একবার রান্না কইরে আমারে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর কেমন লাগলো আমার এই রেসিপিটা ওইটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানেন। আর শোনেন যারা আমার চ্যানেলে প্রথমবার আইছেন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটারই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।